হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনেক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সফট নান রুটি রেসিপি নিয়ে। আমার নান রুটিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি স্বাদ হয়েছে। সো আপনাদেরকে বলবো, আমার রেসিপিটা 5 থেকে লাস্ট পর্যন্ত ফলো করে আপনিও পারবেন আমার থেকে দ্বিগুণ স্বাদের বাড়িতে একদম সহজভাবে চুলায় নান রুটি তৈরি করে খেতে পারবেন। সো দেখে আসি বাড়িতে একদম সহজভাবে সফট নান রুটি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি একটা মিক্সিং বল নিছি। মিক্সিং বলের মধ্যে 4 কাপ পরিমাণ ময়দা নিছি। দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ ময়দা নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, সাথে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলও দিতে পারেন, বাটার দিতে পারেন, তারপর ঘি, তেল যে কোনো একটা দিলেই হবে। আপনাদের সাধ্য অনুযায়ী যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে ডোটা এভাবে মেখে নেবেন। এখন দেখেন দলা পাকালে একটু পরে ভেঙে যাচ্ছে, চিপ দিলে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণগুলো আমি তরল দুধের মধ্যে ঢেলে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এখন আমি একটু একটু তরল দুধ দিয়ে ময়দাগুলো মেখে নিচ্ছি। আঙ্গুল চুবানো চাই অতটুকু কুসুম গরম দুধ দিয়ে আমি ময়দাটা মাখতেছি। আপনারা এখানে কুসুম গরম পানিও দিতে পারেন। আঙ্গুল চুবানো যায় অতটুকু গরম হলে হবে, এর থেকে বেশি গরম হলে ময়দাগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই কুসুম গরম দিতে হবে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি ডোটা যেন একদম সফট হয়ে যায়। হাতে একটু ঘি মেখে নিচ্ছি। হাতটা আমি পরিষ্কার করে আসছি। একটু ঘি মেখে নিয়ে আবার ডোটা একটু মেখে নিচ্ছি। দেখেন আমি এইভাবে গোলাকার একটা শেপ দিয়ে নিব। মনে হয় আমার এটাতে বাটিটা একটু ছোট হয়েছে, চেঞ্জ করে নিতে হবে। আমি ভালো করে অনেক বেশিক্ষণ সময় ধরে 10-15 মিনিট সময় ধরে আমি এইভাবে মেখে নিচ্ছি। দেখেন একদম সফট হয়ে গেছে, একটু হাতে লাগতেছে না। দেখেন আমি এই বলে নিয়ে নিব। এখন আমি একটা বাটি দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পর। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে সেটা দিয়েও আপনারা র্যাপ করে নিতে পারেন। গরম জায়গায় রাখলে আর একটু ভালো হয়। দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি একটু নেড়ে ছেড়ে বাতাসগুলো বের করে দিয়ে তুলে নিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি বেশি নাড়াচাড়া করব না, বাতাসগুলো শুধু বের করে দিছি একটু চেপে চেপে। এখন আমি একটু কেটে কেটে ভাগ করে নিছি।
দেখেন একটু বড় বড় করে নিতে হবে, কারণ নান রুটিটা একটু 1/2 ইঞ্চি মোটা করে বানাতে হবে। তাই রুটিগুলো আমি 1/2 ইঞ্চি মোটা করে বেলে নিচ্ছি। দেখেন বেশি পাতলা করলেও খেতে ভালো লাগবে না। দেখেন কতটুকু মোটা রাখছি আমি 4-5টা বানিয়ে নিয়ে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন কিভাবে ফুলে উঠছে, মাশাআল্লাহ। নিচে যেন লেগে না যায়, একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশে বেশিক্ষণ রেখে দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তাই সমানভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কতটুকু ফুলকো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু করে ঘি। আপনারা এখানে একটু বাটারও দিতে পারেন, আর মন চাইলে একটু করে রেগুলার রান্নার তেলও দিয়ে ব্রাশ করে নিতে পারেন, যেন রুটিগুলো একদম সফট হয়। আমি এখন ঘি ব্রাশ করে দিচ্ছি। রুটিগুলো অনেক সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। দোকানের নান রুটির স্বাদকেও হার মানাবে এমন স্বাদ হয় বাড়িতে নিজের হাতে নান রুটি তৈরি করে খেলে। ঘিয়ের গন্ধ মোমো করতেছে, কতটুকু স্বাদ হয়েছে বলে বুঝাতে পারবো না। ভিতরটা কতটুকু সফট হয়েছে দেখেন, আমি একটা ফেটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি বলে বুঝাতে পারবো না কতটুকু ফুলকো হয়েছে, কতটুকু সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, নিজের হাতে নান রুটি বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ হয়। আজকের মতো বিদায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার নান রুটি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।